সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বহরে। আরে কপাল কপাল, কি বলবো, সারাটা দিন কাজ করতে করতে আর ভালো লাগে না, বুঝছো না? তো বন্ধুরা, সারাটা দিন কাজ করে তো দেখলেনি তো, ঘরের সব কিছু জিনিস একসাথে ভিড় করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দুপুরের খানা খাইলাম সবাই মিলে একসাথে। তো এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো, আসেন আমার সাথে। তো এদিক দিয়ে আরশি আর জান্নাতুল লাগে আগে যাইতেছে, জিনিসটা কি সেগুলা দেখার জন্য। সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য এরকম দেখা যাইতেছে। ওয়াও, কত বড় দেখছো? তো এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে এগুলো হলো সব বাদাম ক্ষেতের। কত সুন্দর বাদাম। তো যারা যারা অনেকে হয়তো বাদাম ক্ষেত দেখেন নাই, তারপরে বাদামগুলাও এইভাবে বুড়াইয়া তারপরে হাত দিয়ে মানে বাইরে এগুলো পরিষ্কার করে নিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে ক্ষেতের থেকে। এই যে এখানে অনেকগুলা বাদাম দেখেন, আর এদিক দিয়ে আরো কতগুলা বাদাম রয়েছে। এই যে ঘর ভর্তি শুধু বাদাম আর বাদাম। আপনাদেরকে দেখাই, এগুলো একবারে শুকনা বাদাম। ও বাপরে, আর সে কি করে? হ্যাঁ, আর সেই দিক দিয়ে ভিতরে ঢুকে যেতেছে, বাদামের বস্তার ভিতরে কি জানি ঢুকে যাবে, দেখেন। আর এখান দিয়ে যে এগুলা কিছু কাঁচা আছে, এগুলা রোদে দিতে হবে। আর এগুলা বাদাম যে দেখছেন, ওই যে চর জায়গায় এগুলা ক্ষেত করা হয়, ব্রহ্মপুত্র নদীর ওই পারে বালুর চরে বাদাম ক্ষেত করা হয়। বালুর মধ্যে কিন্তু বাদামগুলো অনেক সুন্দর হয়। এগুলা কিন্তু বাদামগুলো অনেক বড় বড় হয়েছে, আরো বড় হয়, যেহেতু মাটি ভালো হলে বাদামগুলো অনেক ভালো হয়। মানে ওঠো ওঠো ওঠো। তো ময়না শুধু বাদামের দেখে দেখেন কি করতেছে, আসো। তো এই যে ঘরটা সারাদিনে কাজ করে এইভাবে গুছিয়েছি। গুছানো মানে এখনো কাপড় চোপড় এগুলো ভাঁজ করা হয় না, শুধু এখানে এইভাবে রাখছি জিনিসগুলো। এই যে এক লাইন করে রেখে দিছি, যেহেতু ঘরটা পুরো রং করা হয়েছে সেই জন্য জিনিসগুলো বের করে নিয়েছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, বাবা টাটা দিয়ে দাও। তুমি কি খাচ্ছ? তুমি গাজর খাইতেছ? হ্যালো জান্নাতুল। তো জান্নাতুল একবারে লাভ দিয়ে উঠে পড়ছে। দেখেন আমাদের ভারী ঘর ভেঙে সেঙে একবারে অবস্থা খারাপ করে দিয়েছি না। তো জান্নাতুলে কাজ করেছে অনেক, সেই জন্য ভাগর লাগছে। এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। এই যে আমাদের সুপার সেটগুলো বের করা হয়েছে ঘর থেকে। ঘরটাকে আপনাদেরকে দেখায়, একবার এলোমেলো অবস্থা, ঘরের সব কিছু জিনিস একসাথে বের করে নিয়েছি ঘর থেকে। এই যে মাত্র যেটি বড় বড় জিনিস সেই কয়টা ঘরে রাখা হয়েছে। গডরেজ, ফ্রিজ, আলনা, ড্রেসিং এগুলা রাখা হয়েছে ঘরের ভিতরে। এই যে এদিক দিয়ে সুকেস একবারে খালি করা হয়েছে, সব কিছু আজকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতেছি। সুকেসটাকেও সব কিছু, এখানে কত জিনিস নামিয়ে রাখছি, ঘরের মানে হাল নাই, আপনাদেরকে কি দেখাবো। এখান দিয়ে এগুলো পরিষ্কার করতে হবে সব কিছু। আজকে মানে ঘরের ভিতরটা পুরোপুরি পরিষ্কার করা হইতেছে। পরিষ্কার করার মূল কারণ হলো এই যে দেখেন আমাদের ঘরের টিন, যে এই যে টিনের ভেড়া, এগুলা তো রং করা হইতেছে। রং মিস্ত্রি আপনাকে দেখাবো, ওই যে ওইখানে রং মিস্ত্রি রং করতেছে টেবিলের উপরে উঠে উঠে। এদিক দিয়ে রং করা হয়েছিল আর বাকি রয়েছে, তো এইগুলা রং করা হইতেছে। এই যে সব এলোমেলো হয়ে আছে, সব আবার নতুন করে ধুয়ে মুছে তারপরে করব, রেডি করে নিব, ভাঁজ করে নিব। ওই যে আমাকে দেখতে পারতেছেন আয়নার ভিতরে, আমি এখান দিকে আমার সেলাই মেশিনটা রয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। অনেক দিন ধরে ভালোভাবে পরিষ্কার করা হয় না, সেই জন্য। এই যে ড্রেসিং টেবিল, এখানে তো কাজ করেছি, অনেক কষ্ট লেগেছে। দেখি ফ্রিজে কিছু আছে কিনা। ফ্রিজতে একটা বেদানা নিলাম খাওয়ার জন্য। জান্নাতুল, এখান দিয়ে বেদানা আর সাথে নিয়ে নিছি চাকু। ধরো, আমরা এখান দিয়ে কাজ করতেছি, 2 মহিনা একসাথে ঘুমাইতেছে যে দুপুর টাইমে। তো এই যে বড় সাইজের বেদানা নিয়েছি, 3 জনে ভাগ করে খাবো। মিস্ত্রি আছে ঘরে, রং মিস্ত্রিকে দিব। আর এই যে জান্নাতুল আমি 3 জনে খাবো। 2টা মহিনা ঘুমাই গেছে,
এখন এটাকে কেটে নিব। মন মেজাজ ভালো না বুঝছেন, সংসারে কাজ করতে করতে আর ভালো লাগে না, কবে যে কাজ শেষ হবে, সারাদিন শুধু কাজ আর কাজ কাজ। খুব সুন্দর, এখন খাবো এগুলা। এভাবেই কেটে নিতেছি, খারাপ হয়ে গেছে বাড়ি দিতে। তোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, তো দুঃখ করে পরে সুখ আসে বুঝছেন। অনেক দুঃখ করে কষ্ট করে বেদনা হয় যে ডালিমগুলা এই করছি, এখন সুখ আসছে, মানে খাওয়ার পর। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বহরে। আরে কপাল কপাল, কি বলবো, সারাটা দিন কাজ করতে করতে আর ভালো লাগে না বুঝছেন, অবস্থা একবারে খারাপ। এখন চিকিৎসা ভালোভাবে মুছে তারপরে সব জিনিসগুলো আবার ভাজ করে দেবো, তো তারপরে আবারও দেখাবো কিভাবে রেডি করলাম।